নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের নতুন নিয়োগ 2025, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে সম্পূর্ণ নিয়োগ করা হচ্ছে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 2রা জানুয়ারি 2026। এর মধ্যেই তোমাদের সম্পূর্ণ আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবে প্রত্যেকটি তথ্য A to Z এই ভিডিওর মাধ্যমে থাকবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের যে পোস্ট অফিস, অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে বিভিন্ন আপডেট প্রতিনিয়ত আসে এবং সেগুলো বিভিন্ন রিক্রুটমেন্ট আপডেট, যেমন এজেন্ট পোস্ট, জিডিএস বা আদার বিভিন্ন পোস্টের জন্য যখনই কোনো আপডেট আসে সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এবার তার মধ্যে তোমাদের সার্কেল ওয়াইজ কোনো ভ্যাকেন্সির আপডেট থাকে, আবার অনেক সময় ডিভিশন ওয়াইজ বা পোস্ট অফিস ওয়াইজের কোনো আপডেট থাকে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এর ফলে কী হবে, যখনই কোনো আপডেট আসবে, যখনই কোনো চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট আসবে বিভিন্ন পোস্টের জন্য, বিভিন্ন যোগ্যতার পোস্টের জন্য, তাহলে সেই আপডেটগুলো তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। তো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি। তো চলো পরবর্তী আমরা পিডিএফে চলে যাচ্ছি। তো চলো পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে দেখো, অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই পোস্ট অফিসের নাম, তোমাদের যে পোস্ট অফিসের নাম, লোকাল পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে? তো চলো পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেটা হলো স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল 2 অনুযায়ী। বয়স 56 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে আবেদন করতে হবে অফলাইন মোডে। 8ই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 2রা জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থী আবেদন করতে পারো। এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। ঠিক আছে? পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক এবং লাইট এবং মোটর ভেহিকেলস তোমাদের অবশ্যই জানতে হবে। এবং এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে দিয়েছে, দেখো 56 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ তোমার মিনিমাম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 56 বছর। ঠিক আছে? এবং অ্যাজ পার যে গভর্নমেন্ট রুলস আছে সেই অনুযায়ী তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই যারা SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সে 5 বছর এবং OBC যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে। এখানে যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, এবার দেখো তোমাদের আবেদন মূল্য। এখানে দেখো জেনারেল, OBC, EWS, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। ওকে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে, ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটস হিসাবে দেখো 8ই নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 2রা জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এক্সামিনেশন ডেটের ব্যাপারটা এখানে বলেছে, তবে এখানে কোনো এক্সাম তোমাদের হবে না। যেটা হবে সেটা হলো স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে, স্কিল টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এই যে স্টেপগুলো এগুলোই তোমাদের ফলো করা হবে। ওকে, সিলেকশনের জন্য তোমাদের দেখো ড্রাইভিং টেস্ট থাকছে, যেটা বললাম স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন এবং তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কী কী প্রয়োজন সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ তোমাদের সার্টিফিকেট লাগবে, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটাও। তারপরে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটা। এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট SC ST OBC হলে। তারপরে যদি তোমার ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেটা দিতে পারো, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। এরপরে আধার কার্ড তোমাদের ভ্যালিড ID প্রুফ হিসাবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল ডকুমেন্টসের প্রয়োজন আছে। যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে
যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে WB টাইপ করবে, যারা আসাম থেকে বিলং করছো তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে। ঠিক আছে, যদি তুমি আদার স্টেট থেকে দেখো তাহলে সেই স্টেটের নামও অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া তোমার পোস্ট অফিসের নাম সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। কেন বলছি, তার কারণ হচ্ছে জানো যে পোস্ট অফিস তরফ থেকে শুধুমাত্র কিন্তু ড্রাইভার বা অন্যান্য পোস্ট নয়, তোমাদের এজেন্ট পোস্টেও নিয়োগ করা হয় এবং সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ডিভিশন ওয়াইজ সার্কেল ওয়াইজ নিয়োগ করা হয়। তো এর জন্য যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কারণ এজেন্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস। ঠিক আছে, এছাড়া তোমাদের GDS পোস্টের জন্য যখন কোনো আপডেট আসবে সেটাও তোমরা জানতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম কমেন্টে জানাবে। ওকে, পরবর্তী হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা নোটিফিকেশানে আপডেটটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদনপত্র কোথায় পাঠাতে হবে, দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল অ্যাডমিন, দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, সংসদ মার্গ, নিউ দিল্লি, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। 2রা জানুয়ারি 2026 হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমাদের আমি পিডিএফটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের পিডিএফ, যেটা হলো ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো তার তরফ থেকে 8ই নভেম্বরে এই নোটিশটা জারি হয়েছে, যেটা একটা শর্ট নোটিশ। তবে এখানে তোমাদের আবেদনের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জাস্ট কটা দিন ডিলে হয়েছে, এখনও স্টার্ট কিন্তু হয়নি। আমি সাইটে চেক করেছি, তোমাদের যেহেতু 2রা জানুয়ারি 2026 যেহেতু আবেদনের শেষ তারিখ, তো হাতে কিন্তু অনেক সময় আছে। তোমাদের ডিসেম্বর মাস নাগাদই কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে যে তোমাদের শুরু হয়ে যাবে, কি নভেম্বর মাসের লাস্টের দিকেও তোমাদের শুরু হয়ে যেতে পারে। তো এখানে দেখো তোমাদের পরবর্তী হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার যা বায়োডাটা যে প্রোফার্মা আছে সেগুলো তোমাদের সম্পূর্ণ রেডি রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে তোমরা ফর্মটা পেয়ে যাবে। সেই ফর্মটা পেয়ে তারপরে তোমাদের কি করবে, সেই ফর্মটা তোমাদের এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ফর্ম ফিল আপ যখন মানে তোমাদের শুরু হয়ে যাবে বা ফর্মের যখন পিডিএফটা যখন সাইটে দেবে, এখনও কিন্তু সাইটে ফর্মের যে পিডিএফটা সেটা কিন্তু আপলোড করেনি। যখনই আপলোড করবে অবশ্যই তোমাদের সেই ইনফরমেশান আমি দিয়ে দেবো। তার জন্যই বললাম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে সেই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবার বলছি, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও আপলোড করেনি। সেই ফর্মটা তোমাদের জাস্ট কটা দিনের মধ্যেই তোমাদের আপলোড হয়ে যাবে। যেহেতু তোমাদের আবেদনের ডেট অনেকটাই হাতে এখনও সময় আছে, তো নিশ্চিন্তে তোমরা আবেদন করতে পারবে যারা যারা আবেদন করতে চাও। এছাড়া যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু তোমার পোস্ট অফিসের নাম কিন্তু কমেন্টে জানাবে, কারণ পোস্ট অফিসের তরফ থেকে বিভিন্ন যখনই তোমাদের কোনো রিক্রুটমেন্ট আপডেট আসবে সেই আপডেটগুলো তোমাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।